উন্মাদনা আগের তুলনায় অনেক বেশি। এখনই লক্ষাধিক মানুষ চলে এসছে নর্থ বেঙ্গল থেকে, সাউথ বেঙ্গল থেকে কাল সকাল থেকে মানুষ ঢুকতে শুরু করবে। কালকে প্রচুর মানুষ মমতা ব্যানার্জিকে শুনতে চাইছেন বাংলার স্বার্থে, বাংলার বঞ্চনার বিরুদ্ধে এবং বাঙালিদের বাংলা ভাষাকে যেভাবে চারিদিকে অপমান করছেন তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশের জন্য মানুষ এখন থেকে উগ্রীব হয়ে রয়েছে। 21শে জুলাই বিধানসভা নির্বাচনের পরে হবে, তারপরে আমরা 21শে জুলাই করব এবং যতদিন বাঁচব করতেই থাকবো। 21শে জুলাই কোনো দিন বন্ধ হবে না। সুতরাং বিধানসভা নির্বাচন আসবে যাবে, আর প্রত্যেকবারই তৃণমূল কংগ্রেস জয়ী হবে। কেউ সেলিব্রেশনের জন্য আসবে, কেউ শহীদদের স্মরণের জন্য আসবে, কিন্তু আসতেই থাকবে। মানুষের আবেগে রেস্ট্রিকশন হয় না। আমি স্বাধীনতা দিবসে স্মরণ করে আমি রাস্তায় নামবো, আমার আবেগকে কেউ আটকাতে পারবে না। আমি আমার শহীদ দিবসে রাস্তায় নেবে শহীদ স্মরণে আপন মহরণে রক্ত ঋণ শোধ করো, কেউ আটকাতে পারে না। কোনো কোর্ট আটকাতে পারে না, কোনো পুলিশ আটকাতে পারে না, কারণ মানুষের আবেগকে আটকানো যায় না। আমি জানি না কেন বারবার করে কোর্ট, যখন আমারই যেদিন প্রোগ্রাম, আমার তৃণমূলের প্রোগ্রামের দিন অন্য মানুষকে জমায়েতের পারমিশন দেন, পুলিশের পারমিশন না থাকলে পারমিশন দেন, অথচ কেন বারবার করে, যেটা আজকে নতুন নয়, 93 সাল মানে 94 সাল থেকে 21শে জুলাই চলছে। সুতরাং আমি জানি না যে কেন সেই আবেগকে আটকানোর চেষ্টা হচ্ছে। আসলে এদের পায়ের তলায় মাটি নেই। তৃণমূলের পাবলিসিটিতে তারা পাবলিসিটি চায়। তৃণমূলের বিরুদ্ধে করলাম তাই এর পাবলিসিটি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রি বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।